তেলের একটা সমস্যা বর্তমানে বাংলাদেশে আছে না নাই? আজকে আবার একটা ভয়ঙ্কর তথ্য শুনলাম। এতদিন পর্যন্ত ইরানের হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের তেলের জাহাজ আসতো, কিন্তু আজকে একটা নিউজের মধ্যে দেখলাম যে হরমুজ প্রণালী দিয়ে নাকি বাংলাদেশের তেলের জাহাজ আর আসতে দেওয়া হচ্ছে না, বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ কি? বাংলাদেশ সরকার শুধুমাত্র আমেরিকার পক্ষে তেল মেরেছে, কিন্তু ইরানের পক্ষে কথা বলেনি। এখন বেশি তেল মারতে যাইয়া নিজেদেরই তেল শেষ। এখন পেলা বোঝেন, মন্ত্রী সংসদে দাঁড়িয়ে নির্লজ্জ বেয়ার মতো হাসতে হাসতে বলে তেলের কোনো সংকট নাই, কিন্তু আমরা পাম্পত যেয়ে দেখতেছি তেল 2 ঘন্টা লাইন ধরে মোটর সাইকেলে দেয় 200 টাকার তেল, আর প্রাইভেট কারে দেয় 500 টাকার তেল। আমি বগুড়া থেকে সাতক্ষীরা মাহফিলে যাব, তেল লাগবে 7000 টাকার। 500 টাকা করে যদি তেল পাই, কয় পাম্পত দাঁড়াতে হবে এবার হিসেব বুঝে দেখেন। আমরা বক্তারা যে কি বিপদে আছি সেটা আমরাই বুঝতেছি, অথচ নির্লজ্জ বেহায়ার মতো মমতাজের মতো হাসি দিয়ে সংসদে বলতেছে তেলের কোনো অভাব। আমার তো মনে বলে এদের ঘাট ধরে পাম্পত নিয়ে এসে লাইনে দাঁড়িয়ে দেওয়া দরকার, কারণ ওদের তো আর লাইনে দাঁড়াতে হয় না, ওরা ভিআইপি তলে তলে তেল ঢুকায়, ওদের ট্যাঙ্কিত কোনো টেনশন নাই। আর যত বিপদের মধ্যে আমরা পড়তেছি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পাম্পে তেল নাই আমগো বেল নাই, পাম্পে তেল নাই আমগো বেল নাই, বলারও জায়গা নাই সবারও কায়দা নাই। একটু জোরে বলেন, জোরে বলেন। পাম্পে তেল নাই আমগো বেল নাই, বলারও জায়গা নাই সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে, শান্তি পেতে হলে দিনের পথে আই রে, ও আমার ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, আমাদের কোনো বেল, কতক্ষণ আমাদের কোনো বেল, যত বেল হলো এমপি মন্ত্রী, ওরা ইচ্ছা মতো বক্তব্য দিচ্ছে আমাদেরকে বিপদের মধ্যে ফেলিয়ে। শান্তি পেতে হলে কোরআনের পথে আয়। কোরআনের পথে যদি আমরা আসতাম, বিপদে পড়লে এমপিদেরকেও লাইনে দাঁড়িয়ে থাকা লাগতো। আমরা দেখেছি কিছু কিছু এমপি তেল না পাইয়ে বাসে চড়ে সংসদে এসেছে। আপনারা খবর জানেন না? ভালো যারা এমপি তারা জনগণের দুঃখ দুর্দশা বোঝে, আর যারা ওই রকম ইচ্ছা মতো বক্তব্য দিচ্ছে আর জনগণকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এই সমস্ত কাজ করতেছে। আরে ভাই, সংকট আসতেই পারে, আপনার সত্যকে স্বীকার করে জাতিকে সচেতন হতে পারতেন, তা না বলে হাসি ঠাট্টা করে বলতেছেন তেলের অভাব নাই। এগুলো জনগণের সাথে তামাশা ছাড়া কিছু হতে পারে না। আর জনগণও মারাত্মক জনগণ। প্রত্যেকটা মোটর সাইকেলের মালিক যারা অন্তত 20 লিটার করে তেল তারা বাড়িতে রিজার্ভ করছে। কতক্ষণ নাকি বাড়ির বউ ঘুম পাচ্ছে দেয় না, বলে রাতের বেলা যাও তেল নিয়ে আসো, শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, বোনের বাড়িতে যাবো, এখানে সেখানে যাব। ওরা 20 লিটার করে রিজার্ভ করছে। এমনিতেই তেলের সংকট, আরো বিপদে রিজার্ভ করে আরো বিপদ। আবার দেখলাম একটা নেতার গোয়াল ঘরের ভেতরে 50 ব্যারেল তেল পাওয়া গেছে। যেরকম সুবহানাল্লাহ, কি যেরকম নাউজুবিল্লাহ। ও দলের নাম বললে আবার ওরা রাগ করবে, নাম বললাম না। নেতার গোয়াল ঘরের ভেতরে মাটির নিচে 50 ব্যারেল তেল পাওয়া গেছে। তাহলে কিছু কিছু নেতারা সিন্ডিকেট করে তেল লুকিয়ে রাখছে, কিছু কিছু তেল পাম্পের মালিকেরা তেল আটকায় রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে। একটা হাদিস বলে সামনে চলে যাব, সুনান আবু দাউদ শরীফে রাসূল বলেছে, যদি কোনো ব্যবসায়ী, যদি কোনো ব্যক্তি সিন্ডিকেট করে খাবার আটকে রেখে কৃত্রিম সংকট তৈরি করে, তাদের জন্য আসমানের ফেরেশতা এমনকি সাগরের মাছ পর্যন্ত তাদের অভিশাপ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সংকট থেকে মুক্ত পাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তারা চিৎকার করে বলতে হবে, কয় কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। আরো জোরে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে জানতে চাই। এমন সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, ভালোভাবে জেনে নেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম নম্বর প্রকার হলো যে সমস্ত মহিলাগুলো বাড়ির মধ্য থেকে বের হওয়ার পরে মাথার কাপড়গুলো ফেলে দিয়ে, চুলগুলো বের করে দিয়ে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা শূন্যস্থান পূরণ বোঝেন না সবাই? বেপরদা নারী যারা,
কে রে ভাই পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা, বেপরদা নারী তো বাংলাদেশত নাই, আর শাহজাহানপুর থানাতে একেবারেই নাই। আরে ভাই রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে, সংসদে, সকল জায়গায় মহিলাদের, বেপরদা মহিলাদের অবস্থান আছে না নাই? আবার সংসদ ভবনে বাধ্যতামূলক ভাবে 50 জনকে মহিলাদেরকে ঢুকানো হবে সংরক্ষিত মহিলা আসনে। আমাদের বগুড়া থেকে শিল্পী কনক চাপা, উনি নাকি নমিনেশন উঠাইছে, ওনার আবার একটু শখ জাগছে মমতাজের মতো উনি সংসদে যাইয়া গান গাইতে চাই। কিন্তু উনি যেই নমিনেশন পেপার উঠাইছে, আমাদের বগুড়ার যত মহিলা নেত্রী আছে একেবারে মাঠের মধ্যে নেমে মাজা বাঁধে আন্দোলন করা শুরু করেছে। পুরো বাংলাদেশ ভাইরাল, মিডিয়া তোলপাড়। আমরা 17 বছর কষ্ট করলাম, আজকে কোথায় থেকে সুযোগ সন্ধানী ও এসে এমপি হবে, এটা মানা যাবে? আমরা শুধু একটি কথাই বলতে চাই, গত 17 বছরে স্বৈরাচার হাসিনা মমতাজকে সংসদে ঢুকাইয়া গান শোনাইয়া সংসদকে কলঙ্কিত করেছিল। ওই একই রকম ভাবে সংসদের ভেতরে আর কোন গানের আড্ডা আমরা দেখতে চাই? যেই সংসদের বিরোধী দলের অধিকাংশ এমপিদের মাথার ভেতরে টুপি, মুখের মধ্যে দাড়ি, সুবহানাল্লাহ বলবেন না? মাননীয় স্পিকার নামাজের সময় হওয়ার আগে বলে, সব বিল পরে আগে নামাজে চলো। সুবহানাল্লাহ বলেন। প্রথম দিনে তিনি আহমেদুহু খুতবা দিয়ে তিনি সংসদ শুরু করলেন। সুতরাং ওই সংসদে আবার নতুন করে কোনো গায়ক গায়িকা, নায়ক নায়িকা ঢুকে সংসদকে যেন অপবিত্র বিতর্কিত না করে, এটাই আমরা জাতির কাছে, সরকারের কাছে আশা করি। তার কারণ গত 16 বছরে বাংলাদেশের কেউ সংসদ দেখতো না, কিন্তু বর্তমানে এমন একটা সংসদ হয়েছে, তামাম বাংলাদেশের মানুষের চোখ এখন ওই সংসদের দিকে। কেউ খবরে বক্তব্য শোনে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, এমনকি বুড়ো চাচা পর্যন্ত লেপে উঠে কয় যে দেখি তো বিরোধী দল কি বললো। কথা কন না কে? তাহলে পুরো দেশের মানুষ আজকে সংসদ দেখতেছে। আমির হামজা কি বক্তব্য দেয় জনগণ শোনে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কি বলে, হাসনাত আব্দুল্লাহ কি বলে, সরকারি দল বিরোধী দল কি বলে, সবাই সংসদে তাকিয়ে থাকে। সুতরাং পুরো জাতিকে গান শোনাইয়া আবার কলঙ্ক জনপদ্ধাই যেন তৈরি না হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সংসদে প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়। আপনারা জানেন কয় লাখ? প্রতি মিনিট বক্তব্য দিতে গেলে 2 লক্ষ টাকা লাগে। আচ্ছা বলুন তো, এই টাকা কি এমপিদের টাকা না আমাদের টাকা? আপনার আমার পকেটের টাকা দিয়ে সংসদ চলে। ওই সংসদে জাতির কল্যাণে কথা হোক, দেশের কল্যাণে কথা হোক, আজে বাজে গান বাজনা আর বিতর্কের প্রয়োজন নাই। দেশের জন্য কাজ করেন, কারণ আমাদের টাকায় ওই সংসদ চলে। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারীরা কোথায় যাবে? আরো জোরে বলেন, চিৎকার করে বলেন তো, বেপরদা নারী যারা। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জান্নাতের মধ্যে যাবে? তোমার কাছে জানতে চাই, বলো তো দেখি। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর কথা শোনে না, স্বামীর কথা মতো জীবন পরিচালনা করে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জান্নাতের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে রে। যেই দরজা পছন্দ, ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে 4টা আমল করার তৌফিক দিক, বলেন আমিন। তাত্ত্বিক বিষয়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরাও তো কোরআন বিজয়ের পক্ষেই আছি, বিজয় তো হচ্ছে না, মনে হতাশা, এতই চেষ্টা করলাম কাজ হলো না। এমন লোক আছে না নাই? আমাদের কাজ হলো চেষ্টা করা, বিজয় করার মালিক কে? ভালো করে বোঝেন, আমাদের কাজ হলো চেষ্টা করা। আমরা চেষ্টা করিয়ে 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 মরিয়া যাব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে কোরআন বিজয় করে কোরআন দিয়ে দেশ চালালাম,
আখিরাতে জান্নাত পেলাম না, সফল না ব্যর্থ? আর দুনিয়াতে কোরআন বিজয় হলো না, তবে কোরআন বিজয়ের চেষ্টা করে করে মরে গেলাম, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিল, আমরা সফল না ব্যর্থ? তার মানে মুমিনের চূড়ান্ত সফলতা আখিরাতে জান্নাত পাওয়ার মাধ্যমে। শেষ একটা উদাহরণ শোনেন, আমরা হলাম এই জমিনে দিন বিজয়ের কিষেন। কিষেন বোঝেন না? আমাদের বগুড়ার ভাষা শ্রমিক, কিষেন। মনে করেন যে এখানে আমরা আজকে 500 লোক আছি, 500 লোক মিলে 20 বিঘা জমি চুক্তি করে নিলাম, ধান লাগাইয়া দেব 20 বিঘা জমি 2 লক্ষ টাকা। কয় লাখ টাকা? এখন আমরা সবাই মিলে সকাল 7টায় ধান লাগানো শুরু করেছি, আসরের আগে ধান লাগানো শেষ, চুক্তি করে নিয়েছে বড় ভাইয়ের জমি, আসরের আগে ধান লাগান শেষ। কিন্তু ধান লাগান যেই শেষ হয়ে গেছে, বিশাল বন্যা এসে ধান ভাসে চলে গেছে, অথবা গরু ছাগল এসে ধান খাইয়ে ফেলছে। আমরা 500 জন লোক যদি বড় ভাইয়ের কাছে যাই, 2 লাখ টাকা উনি দেবে কি দেবে না? উনি টাকা দিতে বাধ্য। আমাদের দায়িত্ব ধান রক্ষা করা না, আমাদের দায়িত্ব জমিনে ধান লাগানো। একই রকম ভাবে এই জমিনে দিন বিজয় করা আমাদের কাজ নয়, আমাদের কাজ হলো চেষ্টা করা দিন বিজয় হবে কিনা এটা আল্লাহর হাতে। আমরা চেষ্টা করে করে মারা যাব, ধান লাগালে যেরকম টাকা পাবো একই রকম চেষ্টা করিয়ে করিয়ে করে করে মরে গেলে এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। সুতরাং মুমিন জীবনের কোনো হতাশা আছে? ইমানদারদের জন্য হতাশা হওয়া জীবনে হারাম। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হইও না, দুর্বল হইও না। কার কথা? তাহলে আল্লাহ বলে হতাশ হইও না, আপনি হতাশ হচ্ছেন। আল্লাহ, আপনি তো আল্লাহর বিধানকে লঙ্ঘন করলেন। হযরত নূহ নবী 950 বছর দিনের দাওয়াতি কাজ করেছে, ঈমান গ্রহণ করছে মাত্র 82 জন। কয়জন? তে নূহ নবী কি ব্যর্থ নাকি? ব্যর্থ বলা যাবে? আর আপনি আমি 17 বছর নামই নিতে পারিনি, 1.5 বছর চেষ্টা করে ভাবছিলাম গিয়েছি ক্ষমতা, এখন যাইতে পারিনি, ঠেলে ঠুলে বিরোধী দল। এত টেনশন আর এত হতাশা, কিসের টেনশন? 40% লোক আপনাদের ইসলামের পক্ষে সমর্থন দিয়েছে, প্রমাণ হয়েছে। আজ হোক কাল হোক এই জমিনে কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদের কোনো হতাশা নেই, আমাদের কোনো টেনশন নেই। শান্তি যদি পেতে চাই, আলোচনা শুরু করেছিলাম সেই হাদিস দিয়ে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। কয়টা জিনিস আঁকড়ে ধরতে হবে? আরো ধরে বলেন। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর রাসূলের আদর্শ। তাহলে সর্বশেষ এসে আমরা কি শপথ নিতে পারি আল্লাহ আমাদের যেই কয়দিন বেঁচে আছে আমরা কোরআনকে বুকে ধারণ করে রাসূলের আদর্শ দিয়ে জীবন চালাবো? রাজি আছি? কারা কারা রাজি? একটাবার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মেনে চলার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন? মোনাজাত না করে কেউ যাব না। শেষ কথা শোনেন, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন। এই যে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ তারা গঠন করতে যাচ্ছে, সংগঠন যদি থাকে লাভ হবে না ক্ষতি হবে? এরা গরিব দুঃখীদের পাশে দাঁড়াবে, মাঝে মধ্যে কোরআনের মাহফিল করবে, যাদের গরিব দুঃখীর মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবে, জনগণের কল্যাণে কাজ করবে। এবং এই যে মাহফিল দিয়ে শুরু হলো, আগামী বছর এই মাহফিল আবারও হোক। আপনারা কি চান আগামী বছর এই মাহফিল আবার? কারা কারা চান? আর একটাবার হাত তোলেন। সবাই চান? এখন হাত নামান। এখন আমি আপনাদের উপরে জুলুম করব না। মোনাজাত শুরু হবে, তার আগে যার যার পকেটে 1 টাকাও নাই তাদের জন্য মাপ আমি চাবো না। তবে যার যার পকেটে টাকা আছে কমপক্ষে 10 টাকা, বেশি পারলে 20, 50, 100, যত পারেন তত ভালো। আমি আপনাদের ডেকে কষ্ট দেব না, আপনাদের ভেতরে ব্যাগ আর চাদর যাবে। যার যা পকেটে আছে 10, 20, 50, 100 এই মাহফিলটা টিকে রাখার জন্য আপনারা দান করবেন। করবেন তো ইনশাআল্লাহ? একজনও বঞ্চিত হবেন না। 10 লাঠি একের বোঝা। যে যতটুকু পারেন বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। সবাই পকেটে হাত দেন বিসমিল্লাহ বলে। সবাই, যার টাকা নাই দেওয়ার দরকার নাই, যার আছে কমপক্ষে 10 টাকা, বেশি পারলে 10, 20, 50, 100 একটু আপনারা দিয়ে দেবেন। এখন মোনাজাত হবে, সব একবার আমরা ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি। সভাপতি সাহেব, মুরব্বি, আপনি কি কথা বলছেন? একটু সালাম দেন।